গোল বাসায় নিয়ে আসছে, আসার সময় ওনাকে এখানে আক্রমণ করছে। পরে এখান থেকে ধাক্কা মারে ওখানে নিয়ে গেছে, ওর সাথে রান্দা ছিল আর পিস্তল ছিল। প্রথমে হাওয়াই ফায়ার করছে, তারপর ওনাকে ডাইরেক্ট ওনার পায়ের মধ্যে ফায়ার করছে। ফায়ার করে ওনার থেকে ছিনিয়ে গোল্ডের যে ব্যাগ ছিল ব্যাগটি নিয়ে গেছে। আর 7 জন ছিল ওনারা, সন্ত্রাসী দল 7 জন ছিল, 3টা বাইক ছিল। হ্যাঁ, 3টে বাইকের সঙ্গে 7 জন লোক ছিল, ছিনিয়ে নিয়ে চলে গেছে। আর উনি রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে আছে, ওই সামনে পড়ে আছে, পরে এখানে আসছে। আর দারোয়ান সময় মতো গেট খুলেনি, খুললে হয়তো ওনাকে বাঁচানো যেত, অথবা ওনার মালটা বাঁচানো যেত। আনোয়ার হলো, আনোয়ারের সাথে আমার ব্যবসা আছে, আমি ওর সাথে ব্যবসা জড়িত আছি। আর ও দোকানের নাম হলো অলংকার জুয়েলারি। প্রতিদিনই অলংকার জুয়েলারিটা 10:30টার দিকে ও বন্ধ করে, এটা একটা রেগুলার প্র্যাকটিস 11টার মধ্যেই। তো অন্য দিনের মতো আজকেও 11টার সময় মানে 10:30টার সময় ক্লোজ করে করে ওর বাসায় একটা বোল্ট আছে, আবার দোকানেও বোল্ট আছে। ও স্বর্ণটা বড় বড় স্বর্ণগুলা ও বাসায় নিয়ে যায়। সেটা হলো, বাসাটা হলো অলংকার জুয়েলারি, যেটা সেটা হলো সি ব্লকের 5 নম্বর রোডে। আর ওর বাসাটা হলো ডি ব্লকের 7 নম্বর রোডে। ডিস্টেন্সটা হলো ওয়াকিং ডিস্টেন্স, অল্প একটু। তো সবসময় ও স্বর্ণটা বাসায় একটা বড় বোল্ট আছে, বাসায় নিয়ে যায়। মানে পুরো স্বর্ণটা না, বড় বড় স্বর্ণগুলো নিয়ে যায়। আজকে 200 ভরি স্বর্ণ ছিল, আবার এই আংটি আর ক্যাশ টাকা ছিল 1 লাখ টাকা। আমি আনোয়ারে জিজ্ঞেস করে আসছি, ক্যাশ টাকা ছিল 1 লাখ টাকা। এই স্বর্ণটা নিয়ে ওর একটা হুন্ডা আছে, এই হুন্ডাটা নিয়ে ও বাসার সামনে গেছে। অপর পক্ষের থেকে 7 নম্বর রোডের মাথা থেকে 3টা হুন্ডা ওকে ফলো করছে। কইরা ও বাসাতে ঢুকবে, গেটের সামনেই ওরা এসে ওই হুন্ডাগুলো ব্যারিকেড দিছে, দিয়ে আলো পাতারি কোবানো শুরু করছে এবং গুলি করা শুরু করছে। কইরা ব্যাগটা নিয়ে গেছে, ও মাটিতে লুটে পড়ছে। এটার মধ্যে যেন বাসায় চলে আসে। আমি কই তো কি হয়েছে সমস্যা, কাকা চারিদিকে পরিস্থিতি খারাপ, ওনাকে বলবেন। আমি কাছে ঠিক আছে, আমি বললো তো আমি ফোন দিছি, কিন্তু ফোন ধরে নাই। উনি কথা বললে গেটে কি তালা লাগাই রাখছে। পরে 5 মিনিট হয় নাই, আমার জামাই আসছে। আসার পর আমার মেয়ে ছোটটা যখন হুন্ডার আওয়াজ শুনছে, শুনে বলতেছে আমার আব্বু আসছে, কথা মেয়ে ছোটটা এখানে আসছে। হঠাৎ করে দেখি গোলাগুলির শব্দ, আমার মেয়ে বড়টা ভিতরে। পর আমি এর কণ্ঠ শুনতেছি, এই যে চিলে দিচ্ছে, ভাই আমার দোষটা কি, আমার দোষটা কি। আর কইতেছে দারোয়ানের আরো গেট খোলো, গেট খোলো, গেট খোলো। পর আমি কি শব্দ কেন, পর আমি এখানে আসলাম, কি হয়েছে, ভাই গেট খোলো না কেন, গেট খোলো না কেন। তখন গুলির শব্দ, ঠাস ঠাস করে 2টা শব্দ আমি শুনছি। আমি তখন চিল্লাইতেছে, আমার মেয়ে চিল্লাইতেছে আপনারা গেট খুলেন না, গেট খুলেন না। আমি দারোয়ানরা এদিক খুঁজি, এরা সবাই ভিতরে। পর আমি জানালা খুলে দেখি যে এরা ভিতরে। আমি টাইনে দারোয়ানরা বাইরে করছি, আমি আমার জামাইরে মারি লেতেছে, গুলি করছে। আপনি গেট খুলেন না কেন, সাবি কই, ও সাবি উপরে। পরে হ্যাঁ আবার উপরে গেছে, আমি হ্যাঁ সাথে আবার উপরে দৌড়াই গেছে। আমি বাড়ি এলাকা দরজা তাবাইতে এরা কেউ বাইরে না। তারপর কাছে থাকলে আমার জামাই যে এখানে লাফড়ালাফড়ি করতেছে, আমি এই জায়গায়, ও এই জায়গায়, ও এখানে দাঁড়ায় আমার বলতেছে তুমি গেট করো না কেন। পরে আমার এগুলো বলতে এখানে সে শুয়ে গেছে, এখানে শুয়ে গেছে। পরে অন্য মানুষের হাসপাতালে নিয়ে গেছে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। উনি হচ্ছে আমার বেআই, আমার সামনের দোকানদার। উনি হচ্ছে সি ব্লক 5 নম্বর রোডে, আমি হচ্ছে ডি ব্লক 5 নম্বর রোডে, মানে মুখোমুখি আমাদের 2টা দোকান। আমি হচ্ছে রাজধানী জুয়েলার্সের মালিক, উনি হচ্ছে অলংকার জুয়েলার্সের মালিক। তো সেক্ষেত্রে আমরা একই সাথে প্রতিদিন আমরা বন্ধ করার সময় একসাথে বন্ধ করে আমরা একসাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলার সময় 2জন 2 বাসা চলে যায়। ওনার বাসা হচ্ছে সি ব্লক 7 নম্বর রোড, ডি ব্লক 7 নম্বর রোডে, আমার হচ্ছে এ ব্লকে 3 মুখে। এই হুমকিটা আমাদেরকে ওনাকে দীর্ঘ 4 দিন আগে একটা নাম্বার থেকে ফোন করে বিভিন্ন আইনশৃঙ্খলা পরিচয় বলছে যে আপনি এই কাজ করছেন, আপনি ওই কাজ করছেন, আপনি আমাকে 40,000 টাকা দিতে হবে। অনেক এই সময় আমরা দীর্ঘ ফোনে কান্দাকাটি করে উনি 30,000 টাকা এখান থেকে দিয়েছে। মানে বিভিন্ন হুমকি থেকে 30,000 টাকা বাঁচার জন্য উনি 30,000 টাকা দিচ্ছে, মানে হুমকি দিয়েছে। হুমকি দেওয়ার পরে আজকে এই ঘটনাটা হয়েছে। একসাথে আজকে আমরা দুজনে একসাথে বন্ধ করছি। আমি 5 মিনিট আগে গিয়েছি, উনি 5 মিনিট পরে গেছে। আজকের ঘটনা এই যে আপনারা ওনাকে যে হুমকি দেওয়া হয়েছিল সেটা নিয়ে থানায় কোনো থানা অভিযোগটা আমাদের এই নাম্বারগুলো আমরা থানায় অভিযোগ করার জন্য আমরা গেছিলাম, করতে পারি না, আমরা সময় সুযোগ করে করবো আর কি। মানে আমরা করতে পারি না, আমরা তদন্ত করার জন্য, মানে আর বিস্তারিত আমরা তদন্ত করার জন্য চাচ্ছি আর কি বিষয়টা। বন্ধু ফোন দিল যে আমার দুলাভাইকে 4টা গুলি করছে, গুলি করে তার স্বর্ণালংকার নিয়ে গেছে এবং কুপাইছে আর কি। সাথে সাথে শুনে আমরা সেন্ট্রাল ফিল্ড থেকে ঢাকা মেডিকেলে আসলাম। এখন এসে যতটুকু শুনতে পেলাম, ওনাকে হলো উনি যখন দোকানটা অফ করে বাসায় যাচ্ছিল বনশ্রীতে, তখন কিছু লোক হঠাৎ করে এসেই এই ঘিরে ধরে এবং ওনাকে গুলি মার ধরে কুপায়। ওনার কাছে প্রায় 200 ভরি স্বর্ণ আর নগদ 1 লাখ টাকা ছিল, যেগুলো উনি গুছিয়ে বাসায় যাচ্ছিল। তো কুপিয়ে দুর্বৃত্তগুলো মুহূর্তের মধ্যে আর কি ওই জায়গা থেকে সরে যায়। এখন তো ওনার অবস্থা খুবই খারাপ, 4টা গুলি লাগছে। তো নিয়ে আসছে, এখন অপারেশন প্রাথমিক এক্সরে করে এখন ইমার্জেন্সিতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। একটা লেগেছে হলো পেটের দিকে এদিকে, আর হাতে লেগেছে এবং পায়ে লেগেছে।
দুইটা মনে হয় এই সাইডে মানে মাঝে লেগেছে, আর দুইটা হাতে, আর দুইটা বা একটা হাতে, আর হলো পায়ের মধ্যে এক দুইটার মধ্যে লেগেছে। এই 3টা জায়গায় একদম রক্তক্ষরণ, ব্যান্ডেজ টেন্ডেজ করা ওই জায়গায় আর কি। বাসাটা কাছেই, যতটুকু শুনেছি উনি হেঁটে যাচ্ছিল, যেহেতু ওনার বাসাটা কাছেই ওই জায়গা থেকে বিষয় বনশ্রী তো একদম সেফ জায়গা যতটুকু আমরা জানি। তো সেই জায়গায় 11:30 থেকে 11:40-এর ভিতরে এই ঘটনাটা ঘটেছে। একটি চিকিৎসার যে প্যাটার্নটি রয়েছে ওনারা সেই প্যাটার্নে ওনাকে ভর্তি রেখেছেন এবং চিকিৎসা সুনিশ্চিত করেছেন। ডক্টর বলছেন যে তারা তো আমি যেহেতু স্বাস্থ্য উপকমিটির সদস্য বৈষম্য ছাত্র আন্দোলনে, তা আমরা যখনই শুনেছি তখনই আমরা এখানে ছুটে এসেছি এবং এসে চিকিৎসা যে যাবতীয় ওনার সিট থেকে শুরু করে সকল ব্যবস্থা করেছি। ডক্টররা আমাদেরকে আশ্বস্ত করেছেন রোগী ঠিক হচ্ছে। জি, আমি কিছুক্ষণ আগেই ডক্টরের সাথে কথা বলেছিলাম। এখন এই মুহূর্তে এমার্জেন্সি বিভাগে যতগুলো পেশেন্ট রয়েছে সবগুলোরই এমন ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা সাক্ষী। তো আসলেই এই ঘটনার জন্য আমরা আসলেই দুঃখিত। আর আমাদেরকে এখন সকল আমাদের ছাত্র এবং জনতার পক্ষে একটাই আহ্বান থাকবে, আমরা সকলেই সতর্ক থাকি এবং এগুলো অপশক্তিকে প্রতিহত করার জন্য আমরা আবারও এগুলোর বিরুদ্ধে সোচ্চার হব। এই ঘটনা এই পর্যন্ত কাউকে আটক করতে আমরা পারিনি। আমাদের বিভিন্ন টিম কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি বিভিন্ন ভিডিও ফুটেজ এবং বিভিন্ন গোয়েন্দা তথ্য ওর মাধ্যমে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করতেছি। আপনারা জানেন যে ইতিপূর্বে আরও 2টা এরকম ইনসিডেন্ট ঘটনা হয়েছিল, তাদেরকে আমরা শীর্ষ সন্ত্রাসী মোল্লা সাকিব এরকম একটা গুলির ঘটনা ঘটছিল, পরে আমরা তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করছি। এর কয়েকদিন আগে একটা ঘটছিল ওই যে ব্লকের মাথায়, সেটাকে আজকে আমরা গ্রেপ্তার করছি। আমরা আশাবাদী যে এটাও আমরা ইনশাল্লাহ উদ্ঘাটন করতে পারবো। এখানে একটা এরিয়াতে তো একটা টহল, তো একটা টহল তো আর ইনসিডেন্ট কোথায় ঘটবে এটা তো আর ইনসিডেন্ট তো আর কোথায় ঘটবে এটা তো আর টহল পার্টিতে ছিল তখন ব্লকে একটা কাজে ছিল, আর এখানে ঘটনা ঘটছে না। সোসাইটির সাথে আমি গতকালকেও মিটিং করছি, আগামী 26 তারিখে আবার একটা মিটিং দেখছি সোসাইটির সাথে। এই বিষয়ে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে, তাদেরকে আমরা বলতেছি এবং তাদেরকে বারবার যেখানে গ্যাপ আছে এই গ্যাপগুলি করার জন্য, লাইটিং দেওয়ার জন্য আমরা বলতেছি। তারাও আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে কাজ করতেছে, এই অবস্থায় আর কি।